শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের 6 মাসের সাজা বাতিল করেছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। এ নিয়ে ব্রিফিং করছেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। অ্যাক্ট অনুযায়ী রিকভারি হবে, তারপরে বলল সরকারের কাছে আপিল করা যাবে, সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। কিন্তু কোন রকম 236 ধারা অনুযায়ী আমাদের কোনো প্রসিডিওর ফলো, কারণ শ্রম আদালতে 3টি যারা আছে, যে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ আর একটা সিভিল। সিভিল মামলা হচ্ছে উৎপত্তি হয়েছে 283 ক্রিমিনাল অপরাধের মধ্যে চ্যাপ্টারে পড়ে না, অথচ এগুলিকে ক্রিমিনাল অপরাধ হিসাবে বর্ণনা করেছে, যেই জন্য জাতিসংঘ এগুলিকে পর্যবেক্ষণ করে বলেছে ন্যায়বিচারের সাথে প্রতারণা। তো সুতরাং আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন এবং অব্যাহতি দিয়ে আসামি যে 4 জন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে চেয়ারম্যান এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। অর্থদণ্ড সহ যা আছে এই মামলা সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করা। আমরা অবশ্যই রায় সন্তুষ্ট, কারণ যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আর যেখানে জাতিসংঘ বলেছে ন্যায় বিচারের সাথে প্রতারণা, এই জিনিসটার আজকে সমাধান করে বাংলাদেশের জুডিশিয়ারির মান, ইজ্জত, সম্মান আজকে বিশ্বের সামনে ধরে তোলা হলো, তাই আমরা সন্তুষ্ট। আজকে বাদী শুনেন, আমার কথা শুনেন, এটা তো বাদী পক্ষ তার আইনজীবীকে নিয়োগ অব্যাহত রেখেছে কি না রেখেছে তা তো আমরা জানি না। প্রশ্ন হচ্ছে আমি যদি আজকে এখানে না থাকি, নিয়ম হচ্ছে ইন পার্সন সে করতে পারে। সুতরাং বাদী পক্ষ সরকারি প্রতিষ্ঠান, কলকারখানা অধিদপ্তর, তারা যৌথ পিটিশন দিয়েছে আমাদের সাথে এবং উপস্থিত থেকে আর্গুমেন্ট করেছে। আর্গুমেন্ট করার পর কোর্ট সন্তুষ্ট হয়ে রায় দিয়েছে। সিদ্ধান্ত রাষ্ট্রপতি দিয়েছেন, সেই ক্ষেত্রে এই যে তার কি আর কোনো মামলা আছে কিনা বা আইনে কোনো পার আছে কিনা, উনি যদি প্রধান উপদেষ্টা হন? আপনাদের একটি জিনিস সংশোধন করে দিচ্ছি। আপনারা লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তাদের বিরুদ্ধে 2টা মাত্র ক্রিমিনাল মামলা হয়েছে, একটা হচ্ছে লেবার কোর্টে আর একটা হচ্ছে আপনার দুর্নীতি দমন। এইটা আজকে তো সমাপ্তি হয়ে গেল, আর ওইটা তো এখনো মামলা চলমান অবস্থায় আর ট্রায়ালই শুরু হয়নি। আর বাকি যে মামলাগুলি হয়েছে এগুলি তাদের ব্যক্তির বিরুদ্ধে হয় নাই, সেটি হয়েছে কোম্পানির বিরুদ্ধে, স্ব কোম্পানির বিরুদ্ধে, সেখানে কোনোটা নাই। আর গতদিন আপনারা একটা রায় ঘোষণা করেছেন, যে আপনারা বলছেন হাইকোর্টে বলছে 266 কোটি টাকা, 666 কোটি টাকা জমা দেওয়ার জন্য। এই ধরনের কোনো আদেশ হাইকোর্ট দেয় নাই, কারণ 2004 সাল থেকে আরম্ভ করে 2017 সাল পর্যন্ত গ্রামীণ টেলিকম সমস্ত ট্যাক্স দিয়ে এসেছে, যেটা ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার, এডিশনাল কমিশনার এবং কমিশনার পর্যন্ত অ্যাপ্রুভড হয়েছে। 2017 সালে আইনের নিয়মকে বরখেলাপ করে এটাকে রিওপেন করে ডেপুটি কমিশনার এটা ওপেন করেছে, যার কোনো ক্ষমতা নাই। তাই গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে মামলা করা হয়েছে, কেন চ্যালেঞ্জ করা হয়েছে, কেন এটাকে অবৈধ করা হবে না। সুতরাং এইখানে কোর্ট আদেশ দিয়েছে, এটা অবৈধ কি অবৈধ না, তার কখনো টাকা দেওয়ার ঘোষণা দেওয়ার অধিকার নাই, সেটা আপনারা ভুল দিয়েছেন, কোনো হয় নাই। এবং আগামীকাল প্রেস রিলিজ অলরেডি দেওয়া হয়েছে। আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সম্ভবত 2টার মধ্যে 2টা 10 মিনিটে ঢাকা এয়ারপোর্টে ফ্লাইটে উনি নামবেন।